কোনো গডফাদার ছাড়াই বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই অভিনেতা। নাম জয়দীপ আহলাবাদ। জয়দীপ নামটা চিনতে অসুবিধে হলেও পাতাললোক ওয়েব সিরিজের পুলিশ অফিসার হাতিরাম চৌধুরীকে চিনতে কিন্তু কোনো অসুবিধেই হবে না। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এমন একজন অভিনেতার, যিনি শুধুমাত্র অভিনয়ের জোরেই ওটিটি থেকে ফিল্মের পর্দা সব জায়গাতেই সমানভাবে খ্যাতি লাভ করেছেন। 8ই ফেব্রুয়ারি 1980 খারকেনা নামক হরিয়ানার একটি প্রত্যন্ত গ্রামে জন্ম হয় জয়দীপের। শুনলে অবাক হবেন, এই গ্রামটির সব থেকে কাছের শহর হলো মিহাম টাউন, যা প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। জয়দীপ প্রত্যেকদিন এই 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতেন। সরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করবার পর রায়তাকের কাছে একটা কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন জয়দীপ। শুনলে অবাক হবেন, ছোট থেকেই জয়দীপের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে চাকরি করার। তাই গ্র্যাজুয়েশন পড়ার পাশাপাশি এসএসবি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। একাধিকবার এসএসবি পরীক্ষাতেও বসেন জয়দীপ, কিন্তু কথায় আছে না, সবার ভাগ্যে সবটা থাকে না। এসএসবি পরীক্ষায় পাশ করতে পারলেন না জয়দীপ। তবে এরপরেও জয়দীপ কিন্তু থেমে থাকেননি। জাট কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভ করলেন তিনি। এরপরে অভিনয় করবার চিন্তা মাথায় আসে জয়দীপের। এই কথা প্রথমে বন্ধু বান্ধবদের জানিয়েছিলেন জয়দীপ। ভেবেছিলেন বন্ধুরা হয়তো সাহস যোগাবেন, কিন্তু এই কথা শোনার পরেই বন্ধু বান্ধবেরা হেসে উড়িয়ে দেন। বাড়ি থেকেও তেমন সমর্থন পাননি জয়দীপ, কিন্তু ভাগ্যের লেখা খণ্ডাবে এমন সাধ্যি কার আছে। শেষমেশ ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভ করবার পর জয়দীপ পৌঁছলেন পুনেতে। সেখানে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় শিখে 2008 সালে পাড়ি দিলেন স্বপ্ননগরী মুম্বাই। অভিনয় শেখা এক জিনিস, আর ভালো অভিনয় করা আর এক জিনিস, কিন্তু বলিউডে চান্স পাওয়া এসবের থেকে অনেক অনেক আলাদা। নেপোটিজম, সুপারিশ, অর্থের জোর এইসব থাকলে সেই সময় বলিউডে জায়গা করে নেওয়া সহজ কাজ ছিল, কিন্তু জয়দীপের এসব কিছুই ছিল না। তার পরিবারে দূর দূরান্ত অবধি কারোরই অভিনয় জগতের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সুপারিশের তো প্রশ্নই ওঠে না। হরিয়ানায় বড় হয়ে ওঠা একটা ছেলের সঙ্গে বলিউডে কারই বা পরিচিতি থাকবে? তার উপরে মুম্বাইয়ের র্যাট রেস, সবাই যেন এখানে দিনরাত ছুটছে, এক সেকেন্ড দাঁড়াবার ফুরসত নেই এখানে কারোরই। প্রথমে বেশ খানিকটা ঘাবড়ে গেছিলেন জয়দীপ। বেশ কিছুদিন সময় লাগলো থিতু হতে। তারপর একদিন বেরিয়ে পড়লেন অডিশন দিতে। অডিশনে পৌঁছে প্রথম ধাক্কাটা খেলেন। যে কাস্টিং ডিরেক্টরের সঙ্গেই দেখা করতে চান জয়দীপ, সবাই দূর দূর করে তাড়িয়ে দিতে থাকলো জয়দীপকে। একজন তো মুখের উপর একবার বলেই দিল, মুম্বাই শহরের সমস্ত খানাখন্দ কি তোমার মুখেই রয়েছে? কথাটা শান্তভাবে হজম করে নিয়েছিলেন জয়দীপ। তখন ফেরার পথও ছিল না, বয়স বেড়ে গেছে। সেই সময় খালি হাতে বাড়ি ফিরলে বাড়ির লোক, পাড়াপড়শি কি বলবে, এইসব কথা ভেবেই মুম্বাইতেই থেকে গেলেন জয়দীপ। এরপর দীর্ঘ 2 বছরের লড়াই। এই 2 বছরে এমনও দিন গেছে যে কোনো দিন 1 প্লেট বড়া পাও খেয়ে সারাটা দিন থেকেছেন। আবার কোনো দিন হয়তো খাবারই জোটেনি। সময়ে বাড়ি ভাড়া দিতে না পারায় তাগাদে দিতেন বাড়ির মালিক। সকাল সন্ধে মুখ বুঝে অপমান সহ্য করেছেন। এরপর একদিন ভাগ্যের শিকে ছিঁড়ল। কথায় আছে, যারা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও মাটি কামড়ে পড়ে থাকে তারাই আসল যোদ্ধা, আর যোদ্ধারা কখনো হারে না। 2010 সালে খাট্টা মিঠা ফিল্মে অভিনয় করে বলিউডের যাত্রা শুরু করলেন জয়দীপ। ফিল্মটি না চললেও জয়দীপের অভিনয় প্রশংসা পেল। এরপর ছোট বড় যা রোল পেয়েছেন সব করেছেন। তারপর জীবনে এলো পাতাললোক, সেটা 2020 সাল। হাতিরাম চৌধুরীর চরিত্রে জয়দীপ আহলাবাদ জীবনের সর্বশ্রেষ্ঠ অভিনয়টা করে দেখালেন। দীর্ঘ 10 বছর অভিনয় করার খিদের সমস্তটা পুষিয়ে নিলেন জয়দীপ। তিনি আর জয়দীপ থাকলেন না, পর্দার একটা চরিত্রকে জীবন্ত করে তুললেন। সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে পাতাললোক 2, যা প্রথম সিজনকেও ছাপিয়ে গেছে। আর এবার হাতিরাম হয়ে উঠেছেন আরো ধারালো, আরো জীবন্ত এবং অপরাজেয়। হরিয়ানার ছোট্ট একটা গ্রাম থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করে জয়দীপ প্রমাণ করলেন, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় থাকলে সব সম্ভব। গোটা আলটিমেট মিডিয়া কুর্নিশ জানায় এই অসামান্য অভিনেতাকে। আপনি ভালো থাকুন স্যার, এবং আরো ভালো ভালো অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করতে থাকুন।